নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আবারও চলেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো রেসিপি করব না, আজকে আমি সাবান তৈরি করে দেখাবো। তো কিভাবে সাবানটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো এবার আমি সাবানটা কি দিয়ে তৈরি করছি সেই উপকরণগুলো আগে জোগাড় করি। তো চলুন আগে নিম গাছের তলায় যাই নিম পাতা পাড়তে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বাড়িতে একটা নিম গাছ আছে। এবার আমি নিম পাতাগুলো পেরে নিই। অনেকগুলো নিম পাতা হয়ে গেছে। এখান থেকে কটা নিম পাতা হলেই হয়ে যাবে, আমার বেশি লাগবে না। তো চলো এবার অ্যালোভেরা পেরে নিয়ে আসি। তো এখানে একটা তুলসী গাছ আছে, আমি এখান থেকে তুলসী পাতা নিয়ে নেবো। সবকিছু উপকরণ আমি জোগাড় করে নিয়েছি। এখানে নিম পাতা, অ্যালোভেরা, তুলসী পাতা আর এখানে কাঁচা হলুদ। হলুদটা আমি আগেই আমাদের বাগান থেকে তুলে নিয়েছিলাম। তো হলুদটা এখনো দেখো মাটি লেগে আছে। তো সবকিছু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। আমি এখানে নিম পাতা নিয়েছি। নিম পাতাগুলো এই কচি কচি নিম পাতার দরকার নেই। আর একটু যাতে সবুজ রংটা ভালো এসছে যে পাতাগুলো, সেই পাতাগুলো আমি নেব। দেখো এখানে খুব বুড়ো পাতাটা নিলেও হবে না, যাতে রংটা ভালো আসে সেরকম পাতা নিতে হবে। তো এই পাতাগুলো আমি ছিঁড়ে জলের মধ্যে ভিজিয়ে দেবো। দুদিকটাই ভালো করে দেখে নিতে হবে, পোকামাকড় যাতে না থাকে। নিম পাতায় তো খুব একটা পোকা থাকে না, কিন্তু সেই মাকড়সার জালিগুলো থাকে, তো ওইগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। তো নিম পাতাগুলো আমি জলে ভিজিয়ে নিয়েছি। এদিকে আমি তুলসী পাতাগুলো ছাড়িয়ে নেবো। তো আমি ডাল সমেত তুলসী পাতা তুলে নিয়ে চলে এসেছি। এখান থেকে তুলসী পাতাগুলো আমি ছাড়িয়ে এই জলের মধ্যেই ভিজিয়ে দেবো। সবকিছু উপকরণ আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিম পাতাগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। দেখো নিম পাতায় আর কোনো নোংরা জল নেই। বাজারে তো নানা ধরনের সাবান পাওয়াই যায়, তো বাড়িতে বানানো সাবানের কথা আলাদাই ব্যাপার। তো কিভাবে বানাচ্ছি দেখুন। বাজারের কেমিক্যাল যুক্ত সাবান ব্যবহার করলে ত্বক শুষ্ক ও টান টান হয়, অনেক ক্ষতিকারকও। এবারে আমি অ্যালোভেরা, কাঁচা হলুদ, যেহেতু কাঁচা হলুদটা আমাদের নিজেদের বাগানের হলুদ, তো খোসাগুলো ভালোভাবে আমি ছাড়িয়ে নেবো। তো প্রথমে অ্যালোভেরার আমি সাইডগুলো কেটে পরিষ্কার করে নেবো, যে সাইডগুলো তো কাটা আছে যেহেতু, এগুলো কেটে নেবো আমি। এবারে হলুদের খোসাগুলো ছাড়িয়ে নেবো। হলুদেরও খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেবো। এদিকে অ্যালোভেরার খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো দেখো ছাড়িয়ে নিয়েছি। এবারে জেলটা আমি চামচ করে বের করে নেবো। তো এবার নিম পাতাগুলো আমি ভালো করে জল থেকে ছেঁকে মিক্সি জারে দিয়ে দেবো। এই নিম পাতা হচ্ছে জীবাণুনাশক গুণ থাকে, আমরা সবাই জানি। তো বন্ধুরা, নিম পাতাগুলো এবার ছেঁকে আমি মিক্সি জারে দিয়ে দেবো। তো এই নিম পাতা হচ্ছে জীবাণুনাশক, এর প্রচুর গুণ থাকে। তো এই নিম পাতা আমাদের ত্বককে টিস্যু রিপেয়ার করে দেয়। হলুদগুলো এবার কাটা হয়ে গেছে, হলুদগুলো এবার নিয়ে নেবো। এই হলুদও নিজেই একটি অ্যান্টিসেপটিক। এটি ক্ষতস্থানে শুকাতে সাহায্য করে। কারো কোথাও যদি কেটে যায়, তাড়াতাড়ি এখানে হলুদ বেটে লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। আর এটা ত্বকে যদি মুখে যদি লাগানো হয়, খুব মুখ উজ্জ্বল ও চকচকে হয়। তো এটাও এবার দিয়ে দেবো আমি এখানে। এবারে তুলসী পাতাগুলো দিয়ে দেবো। তো এই তুলসী পাতার যে কত গুণ সে তো সবাই জানি আমরা, ছোট বড় সবাই জানে তুলসী পাতার গুণাগুণটা। তো এবার তুলসী পাতাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এবারে অ্যালোভেরা জেলটা দিয়ে দেবো, চামচ করে কেটে কেটে আমি দিয়ে দেবো। এই অ্যালোভেরা জেল তো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, আমরা সবাই জানি। তো রোদের যদি কেউ সবসময় বেরোয়, রোদের কারণে যদি কারো ত্বক পুড়ে বা কালো হয়ে যায়, তো এই অ্যালোভেরা যদি মুখে লাগানো হয়, তো এতে করে আর্দ্রতা ফিরিয়ে আনে। তো এই অ্যালোভেরাটা যদি ঘরে কারো না থাকে, তো বাজারে যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই।
সবগুলো উপকরণ আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য জল। তো জলটা খুবই সামান্য দিতে হবে। ঢাকনা লাগিয়ে একটু ঘুরিয়ে নেব, ঘুরিয়ে একটু পেস্ট করে নেবো আমি। এবারে বন্ধুরা, নিম সাবান বানাতে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে সববেশ। তো আমি এখানে সববেশ নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতো। তো এটা যে কোনো বড় মুদিখানা দোকান বা অনলাইনে নেওয়া যেতে পারে। তো আমি অনলাইন থেকে নিয়েছি, আপনারাও অনলাইনে নিয়ে নেবেন। এবারে এটা আমি কেটে ছোটো ছোটো টুকরো টুকরো করে নেব। এই সববেশটা দিয়ে যদি না করেন, কেউ মনে করেন যে সাবানটা সববেশ দিয়ে করবো না, তাহলে গ্লিসারিন সাবান নিয়ে নিতে হবে। যে কোনো দোকানে এটা পাওয়া যায়। সাবান তৈরিতে কিন্তু সববেশ লাগেই, অথবা গ্লিসারিন সাবান লাগবে। সবগুলো এই বাটির মধ্যে তুলে দেবো। এবারে যেটা করব সেটা হলো, আমি প্রথমে উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াইতে আমি একটু জল দিয়ে দেবো। ওই 500 গ্রামের মতো জল দিলেই হবে। তো এবারে জলটা একটুখানি গরম করে নেব। জলটা গরম হতে হতে আমি এদিকে এটা রেডি করে নিই। তো আমি পেস্টটা করে নিয়ে চলে এসেছি। তো এবার একটা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নেবো। ভালোভাবে ছেঁকে নিলে শাঁস বা দানা জাতীয় কিছু চলে যাবে। নিম পাতা পেস্টটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। তো ভিটামিন ই ক্যাপসুলের তো প্রচুর গুণাগুণ। এটা ত্বককে উজ্জ্বল ও চকচকে করে। এখান থেকে কেটে বের করে আমি কেটে দিয়ে দেবো। তো দিলেই যথেষ্ট। এটা যে কোনো ওষুধের দোকান থেকে পাওয়া যায়। দুটো দেয়া হয়ে গেছে। এবার ভালো করে চামচ করে আমি এটা মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এদিকে আমার গরম জলও হয়ে গেছে। তো এবার সব্যে সেই বাটিটা ধরে গরম জলে আমি আস্তে করে ধরে বসিয়ে দেবো, মানে এটা গলিয়ে নেবো। তো এটা গলানোর জন্য আমার এইভাবেই করতে হবে। এটা কিন্তু ডাইরেক্ট উনুনে দিয়ে বা জলে দিয়ে গলাতে গেলে হবে না। তো এইভাবেই গলাতে হবে। তো কিছুক্ষণ ধরে থাকলেই আস্তে আস্তে গলে যাবে পুরোটাই। দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটাই গলে এসেছে। তো এবার একটু চামচ করে আমি উল্টে পাল্টে দেবো, তাহলে পুরোটাই গলে যাবে। তো বন্ধুরা দেখো, আমার সব্যেশটা পুরোপুরি গলে গেছে। তো এবার আমি এর মধ্যে নিম পাতার এই রসটা ঢেলে দেবো। ঢেলে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখো কত সুন্দর রং হয়েছে, একবারে হার্বাল সাবান এটা। কোনো কেমিক্যাল রং আমি এর মধ্যে ইউজ করিনি, তবু কত সুন্দর রংটা এসছে। তো এটা আমার 2 মিনিট ফোটানো হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এটা কিন্তু বেশিক্ষণ খুব ঠান্ডা করা যাবে না। তো তার আগে মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। তো আমি এখানে মোল্ড নিয়েছি, আমি সিলিকনের মোল্ড নিয়েছি অনলাইন থেকে অর্ডার দিয়ে। তো তোমরা যদি বানাতে চাও এভাবে মোল্ড নিয়ে করতে পারো, কিংবা বাড়িতে যে কোনো ছোট অ্যালুমিনিয়াম বা স্টিলের বাটি নিয়েও করতে পারো। কিন্তু বাটিতে লাগালে তার আগে একটা ভেসলিন লাগিয়ে বা তেল লাগিয়ে নেবে। তো আমি মোল্ডের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ওপরে 4টে মোল্ডেই ঠিকঠাক হয়ে গেছে। তো এইভাবে আমি রেখে দেবো। আমি এটা হাত দেবো না, নাড়াচাড়া করবো না। 2 ঘন্টা এইভাবে রেখে দেওয়ার পর আবারও ফিরে আসছি আপনাদের সামনে। আমার আর 2 ঘন্টা লাগেনি, আমি 1 ঘন্টা 15 মিনিট পরে একবার লক্ষ্য করলাম, দেখলাম পুরোটাই শক্ত হয়ে এসছে। তো দেখাই তোমাদেরকে, দেখো কতটা শক্ত হয়ে এসছে। তো এবার একটু তুলে দেখাই। দেখো কত সুন্দর উঠে আসছে। কেমিক্যাল ফ্রি এই সাবান সব ধরনের স্কিনের জন্যেই সেরা। তো এই সাবান ত্বকের কোনো ক্ষতি করে না।
হার্বাল জিনিস দিয়ে সাবান ব্যবহার করাই ভালো না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাবান। তো এইভাবে সাবান তৈরি করেছি, শীত হোক বা গরম হোক যে কোনো সমস্যা, ত্বকের সমস্যা সমাধান করবে এই সাবান। তো এই হার্বাল জিনিসের তৈরি সাবান ব্যবহার করতেই হয়, তো খুব ভালো উপকার দেয়। তো একটুখানি আমি হাত দিয়ে দেখাই তোমাদেরকে। দেখো কত সুন্দর। দেখো আমার হাত দিয়ে কত নোংরা জল বেরোচ্ছে। তো বন্ধুরা এই সাবান বানানোর পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর একটু লাইক শেয়ার করবে। আর নতুন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে।